নমস্কার, এসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হয়েছে উদয়ন গুহ। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে কোচবিহারের রাজপথে মহামিছিল করল কেপিপি। আসছে বিস্তারিত খবরে। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ক্লাস 4-এর ছাত্রীর সাথে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় সোমবার কোচবিহার মহিষপাথান আরআর প্রাথমিক বিদ্যালয়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, বিদ্যালয়ে পরিচারিকার কাজ করা মহিলার স্বামী এই ঘটনা ঘটিয়েছে। অভিযুক্তকে আটক করে নিয়ে যায় শনিবার রাতে পুলিশ। সূত্রের খবর, গত শুক্রবার ওই ছাত্রী স্কুলে এলে স্কুলে পরিচারিকার কাজ করা মহিলার স্বামী স্কুলে থাকে। সেই সময় ওই ছাত্রীকে একটি ক্লাসরুমে জোর করে নিয়ে গিয়ে তার সাথে যৌন নির্যাতনের চেষ্টা করে বলে অভিযোগ। তাকে ভয় দেখানোর পাশাপাশি টাকা দেওয়া হয় যাতে বিষয়টি পরিবারের কাউকে না বলে। তবে বিষয়টি রবিবার ওই ছাত্রীর পরিবারের লোকজন জানতে পারে। এরপরেই সোমবার স্কুলে এসে বিক্ষোভ দেখান তারা। অভিযুক্তর শাস্তির দাবি জানান। ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে, যদিও অভিযুক্ত ব্যক্তির স্ত্রী বক্তব্য তিনি কিছুই জানেন না। অনেক বেশি করছে রেপ করার জন্য। তারপরে দুইটা বাচ্চা দেখছে, দেখার পরে চিল্লাইছে। চিল্লানির পরে ওকে ছাড়ানো হচ্ছে। পরে বাচ্চাটা ভয়ে বাড়িতে গিয়ে বলে নেই। হ্যাঁ, ঘটনাটা কতদিন আগে? এই যে শুক্রবারে, শনিবারে না, ওই যে বলতেছে না। এখন কি চাচ্ছেন? এখন কি চাচ্ছেন আপনারা? এখন দেখি ওর বাবা মা কি বলে। ওর বাবা মার কাছে শুনি। কি শাস্তি চাইছেন অপরাধী? না, ওনার শাস্তি চাই আমরা। ঠিক আছে, শাস্তি চাই। আচ্ছা, কিন্তু জানি না কেন আমি তো, ও আমাকে আসে নামাই দিয়ে তালা, কোনোদিন ছাত্র আসে কোনোদিন ছাত্র আসে না। সকালবেলা যখন আসি ও কী করে, আমি তালা খুলি, ও জানলাগুলো খুলে দিয়ে আমি ওর পিছিয়ে পিছিয়েই থাকি। আমি তালা খুলি, ও জানলাগুলো খোলার পরে খোলা হয়ে যায়, ও চলে যায়, আমি ঝাঁক যাই। যতক্ষণ মেস্টার আসে না আমি অতক্ষণ থাকি। 11টা, 10:30, 11 অবধি আমি থাকি এখানে স্কুলে। মেস্টার ঢুলে তারপরে আমি স্কুল থেকে বাইরে আবার 3:30টায় এসে স্কুল বন্ধ। আপনার স্বামী কি স্কুলে কাজ করতো? না, কাজ করতো না, কিন্তু আমার সঙ্গে এসে একটু হেল্প করতো। আপনার নাম কি? স্বামী এসিসিএন খবর, দিনহাটা। রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হয়েছে উদয়ন গুহ। বাবা উদয়ন মন্ত্রী হতেই রাজনীতিতে ক্রমশ সক্রিয় হচ্ছেন পুত্র সায়ন্তন গুহ। যে ভাষায় উদয়ন কেন্দ্রীয় বিজেপি সরকার ছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে আক্রমণ করেছেন, সেই পথ অনুসরণ করেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কড়া ভাষায় আক্রমণ করলেন সায়ন্তন। দিনহাটার বিভিন্ন সভায়, এমনকি জেলার অন্যান্য এলাকাতেও দলীয় কর্মী সভাগুলিতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীকে তুলোধনা করেছেন উদয়ন। এবার দিনহাটার নিগমনগর ঘাটপাড় এলাকায় রবিবার সন্ধ্যায় দলের একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন তনয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীকে আক্রমণের পাশাপাশি দিনহাটার বিজেপি নেতা জয়দীপ ঘোষকে কার্যত তুলোধনা করেন। চকচকে হচ্ছে, চুলটা দিনকে দিন লম্বা হচ্ছে, বেশ সুন্দর করে পেটে আছানো হচ্ছে, দাড়িটা কালো হচ্ছে, লম্বা হচ্ছে, চকচকে হচ্ছে। নিজেকে গুছিয়ে নিয়ে একেবারে টিভির সামনে, টিভির পর্দায় বারবার করে মুখ দেখাচ্ছে কত বড় সাধু সন্ন্যাসী মানুষ। আসলে কি, অতীতটা দেখলেই বেরিয়ে যাবে। আলিপুর দুয়ারে 2009 সালে সোনার দোকানে ডাকাতি হওয়ার কেসে প্রধান আসামি আজকে তৃণমূলের কিছু নেতা তাদের ইডি সিবিআই তাদের বাড়িতে গেছে, তাদের বাড়িতে রেড হয়েছে, সংবাদ মাধ্যম সোচ্চার। কিন্তু
সংবাদ মাধ্যমে এই যে নিশীথ প্রামাণিক কদিন আগে আলিপুরদুয়ারের কেসটায় যেখানে তার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেছিল, একেবারে বারাসাতের ওই কোর্ট থেকে গিয়ে জামিন দিতে হলো, সেটা সংবাদ মাধ্যম কতটা ফলো করে দেখালো ওই নিচে একটু ছোট্ট করে হেডলাইন, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যেরকম একটা খিচুড়ি বানিয়ে, তাতে পোলাও বানিয়ে, তার মধ্যে বেশি করে ঘি ঢেলে, কিশমিশ দিয়ে, কাজু বাদাম দিয়ে, তেজপাতা দিয়ে একেবারে দারুণ করে রান্না করে দিচ্ছি আপনাদের টেবিলে টিভির মাধ্যমে, সেইভাবে তো দিল না। তাহলে সংবাদ মাধ্যম কিভাবে খবর পরিবেশন করছে, কি খবর দেখাচ্ছে, সেটাও আপনাদের কিন্তু চিন্তা করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, বিধানসভার উপনির্বাচনেও জয়দীপ উদয়নের ঘনিষ্ঠ ছিলেন। দলের নেতাকে রেকর্ড ভোটে জয়ী করতে বিধানসভা কেন্দ্রের এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেরিয়েছেন। পরবর্তীতে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। উদয়ন তনয় সায়ন্তন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করতেই পাল্টা বিজেপি দলের পক্ষ থেকে বীজ কেলেঙ্কারির পাশাপাশি তৃণমূলের একাধিক কর্মী খুনের ঘটনার মূল আসামি উদয়ন বলেই উল্লেখ করেন। এসিসিএন খবর, দিনহাটা। উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে কোচবিহারের রাজপথে মহামিছিল করল কেপিপি। দিনের পর দিন উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন জোরালো হচ্ছে। প্রথমত সোশ্যাল সাইটে এই আন্দোলন ছড়িয়ে দিয়েছিল বিভিন্ন গ্রুপ অ্যাডমিনের কর্মকর্তারা। এরপর কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিকও আলিপুরদুয়ার জেলার সাংসদ জন বার্লার সোশ্যাল মিডিয়াতে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছিলেন। বর্তমানে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি আন্দোলন সোশ্যাল মিডিয়াকে অতিক্রম করে রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছে কামতাপুর পিপলস পার্টি। উত্তরবঙ্গের 8টি জেলা নিয়ে পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে কোচবিহার শহরের রাজপথে মিছিল করল কামতাপুর পিপলস পার্টি কোচবিহার জেলা কমিটি। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন কোচবিহার জেলা কমিটির সভাপতি পঞ্চনাথ বর্মন। তিনি জানিয়েছেন যে দীর্ঘ 75 বছর থেকে কলকাতা কেন্দ্রিক সরকার উত্তরবঙ্গের জনগোষ্ঠী তথা উত্তরবঙ্গের মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি থেকে উন্নয়নের থেকে বঞ্চিত রেখেছে। তাই সোমবার দুপুর 2টো নাগাদ কোচবিহার শহরের ঐতিহ্যবাহী রাসমেলার ময়দান থেকে পৃথক রাজ্যের দাবিতে কোচবিহারের রাজপথে মহামিছিল করল কামতাপুর পিপলস পার্টি কোচবিহার জেলা কমিটি। একটাই দাবি, কলকাতা কেন্দ্রিক যে সরকার দীর্ঘ 75 বছর যাবত যেভাবে উত্তরবঙ্গের এই 8 জেলার কামতাপুরী জনগোষ্ঠীর মানুষকে বঞ্চনা এবং শোষণ, নিপীড়ন, সাংস্কৃতিক দিক থেকে আরম্ভ করে প্রত্যেকটা ক্ষেত্রে বঞ্চনার শিকার, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সর্বোপরি এখানকার মানুষের আইডেন্টিফিকেশন ক্রাইসিস, কারণ আমরা কনভার্ট বেঙ্গলি হিসেবে পরিচালিত করতে চাইছে কলকাতা কেন্দ্রিক এই সরকার। তার জন্য আমরা উত্তরবঙ্গ কামতাপুর রাজ্য হিসাবে দাবি করছি ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার পাওয়ার জন্য। এসিসিএন খবর, দিনহাটা। দীর্ঘ 15 বছর পর পূর্ণমন্ত্রী পেয়েছে দিনহাটা। দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দপ্তরের দায়িত্বভার তুলে দিয়েছেন। দীর্ঘ 15 বছর বাদে কমল গুহর পর উদয়ন গুহ মন্ত্রী হতেই সংবর্ধনা জানাতে হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে দিনহাটা। রাস্তার দুধারে বড় বড় হোর্ডিং দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে। মন্ত্রী হয়ে মঙ্গলবার পদাতিক এক্সপ্রেসে নিউ কোচবিহারে নামবেন। সেখান থেকে দলীয় কর্মী সমর্থকরা বাইক র্যালি করে দিনহাটায় আসার প্রথম দিনই বিলি করা হবে 20,000-এরও বেশি লাড্ডু। এছাড়াও শহরের সংহতি ময়দানে তৈরি করা হয়েছে মঞ্চ, সেখানে অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। নিউ কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত রাস্তার বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গিয়েছে। তৃণমূল দলের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও মন্ত্রী উদয়নকে স্বাগত জানাতে একাধিক হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে গোটা শহর। দিনহাটার ভেটাগুড়ি থেকে রাস্তার দুধারে বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে তোরণ। তৃণমূল নেতৃত্বদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনহাটা শহরের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে হোর্ডিং। মন্ত্রীকে স্বাগত জানাতে কোথাও লেখা রয়েছে স্বাগত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আবার কোথাও লেখা রয়েছে তুমি আসবে বলে।
দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী জানান, দীর্ঘ 15 বছর পর মন্ত্রী পেয়েছে দিনহাটা। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলেই মন্ত্রীকে স্বাগত জানাতে তৃণমূলের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় হোর্ডিং ও ব্যানার লাগানো হয়েছে। আমাদের দিনহাটাবাসীর গর্ব যে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যন্ত এলাকা দিনহাটা সেই দীর্ঘদিন ধরে মন্ত্রিত্ব ছিল না, ঠিক আছে। আজকে বামফ্রন্টের আমলে আমাদের প্রিয় বিধায়ক ওনার বাবা মাননীয় জননেতা কমল মহাশয় তিনি মন্ত্রী ছিলেন। এতদিন পরে আমরা আবার মন্ত্রিত্ব ফিরে পেয়েছি, এটা দিনহাটা মানুষের খুবই আনন্দের বিষয়। এবং দিনহাটায় গত যেদিন থেকে ঘোষণা হয়েছে সেদিন থেকেই দিনহাটাতে একটা সাজসজ্জ রব একটা উৎসবের মরশুম তৈরি হয়েছে। সবাই সবার মতন দিনহাটাকে সাজাতে ব্যস্ত হয়ে গিয়েছে। আজকে দিনহাটার পরিবেশ মানে আকাশে বাতাসে হাওয়া চেঞ্জ হয়ে গিয়েছে। একটা উনি আগামীকাল আজকে তিনি কলকাতা থেকে রওনা দেবেন এবং যতদূর খবর পাচ্ছি একদম সারা রাস্তায় উনি যে রোড দিয়ে আসছেন, ট্রেনে বলুন আর অন রোডেই বলুন, নিউ কোচবিহারে নামার পর থেকে নিউ কোচবিহারে আমাদের দলের তরফ থেকে সেখানে মঞ্চ বেঁধে সেখানেও সম্বর্ধনা সারা জেলা তথা শুধু কোচবিহার জেলা নয়, জেলার বাইরের থেকেও প্রচুর কর্মী সমর্থকরা বিভিন্ন নেতা মন্ত্রীরা তারা আসবেন ওনাকে সম্বর্ধনা জানাতে। এবং সারা রাস্তায় যা যা রিপোর্ট পাচ্ছি ঘুঘুমারি থেকে শুরু করে দেওয়ানার থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। বেহাল অবস্থায় পড়ে রয়েছে বেসরকারি বাস টার্মিনাল। পরিদর্শনে কোচবিহার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। দীর্ঘ প্রায় 2 দশকের বেশি সময় থেকে একইভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কোচবিহারের বেসরকারি বাস টার্মিনাল। অভিযোগ ছিল, দীর্ঘদিন থেকে পৌরসভার কাছে একাধিকবার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। শেষমেশ বেসরকারি বাস মালিকরা নবনির্বাচিত পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের দ্বারস্থ হন। সোমবার বাস টার্মিনাল ঘুরে দেখে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। দৈনিক প্রায় 350-র বেশি বাস বিভিন্ন রুটে যাতায়াত করে এই টার্মিনাল থেকে। আসাম, বিহার থেকে শুরু করে গ্যাংটক, নেপাল পর্যন্ত বাস যাতায়াত করে, কিন্তু টার্মিনালের জায়গা এখনও পাকা নয়। নেই পানীয় জলের সুব্যবস্থা, নেই বিশ্রামাগার, সর্বোপরি শৌচালয়ের সঠিক ব্যবস্থা নেই। আশপাশের হোটেলগুলিতে শৌচালয়ের ব্যবস্থা করেছে স্থানীয় ব্যবসায়ীরা। একাধিক অভিযোগের সম্মুখীন হতে হয়েছে বেসরকারি বাস মালিক কর্তৃপক্ষকে। এদিন নিজেই দুশ্চিন্তা প্রকাশ করলেন রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, অনেক কাজ করার বাকি আছে। অবিলম্বে কাউন্সিলরের সাথে কথা বলে একটা ব্লু প্রিন্ট তৈরি করে কাজ শুরু করা হবে। একই সঙ্গে কি কি কাজ করা যেতে পারে তা নিয়েও একটি প্ল্যান ছক আউট করার নির্দেশ দিয়েছেন তিনি। ইসিসিএন খবর, দিনহাটা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে সংবর্ধনা জানাতে প্রস্তুত দিনহাটা। তার মন্ত্রী হয়ে দিনহাটায় আসার প্রথম দিনই বিলি করা হবে 20,000-এরও বেশি লাড্ডু। দিনহাটা পুরসভার চেয়ারম্যান নিজে উদ্যোগী হয়ে এই লাড্ডু তৈরির কাজ দেখভাল করছেন। মঙ্গলবার পদাতিক এক্সপ্রেসে ফিরবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল কর্মী সমর্থকরা তাকে নিউ কোচবিহার থেকে মোটর বাইকে করে র্যালি করে দিনহাটায় নিয়ে আসবেন। নিউ কোচবিহার থেকে দিনহাটা এই পথে প্রতিটি মানুষের হাতে তুলে দেওয়া হবে সেই লাড্ডু। শুধু তাই নয়, শহরের 5 মাথার মোড়ে সভা মঞ্চ করে সেখানে সংবর্ধনা দেওয়া হবে। সেখানেও তার হাতে তুলে দেওয়া হবে সবুজ রঙের বিশেষ লাড্ডু। গত 2 দিন ধরে দিনহাটার মাহেশ্বরী ভবনে বেশ কয়েকজন মিষ্টির দোকানের কারিগর ঘিয়ে ভাজা এই লাড্ডু তৈরি করে চলেছেন। আর সেই লাড্ডু তৈরির তদারকি করে চলেছেন চেয়ারম্যানের পাশাপাশি বিশুধর, কানু মাহেশ্বরী, মনোজ দে সহ অনেকেই। বিশুধর জানান, দিনহাটার একটি আনন্দের দিন। তাদের ঘরের ছেলে উদয়ন গুহ মন্ত্রী হয়ে দিনহাটায় ফিরছেন। এই দিনটিতে লাড্ডু বিলির মধ্য দিয়ে আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে চাই আমরা। পুরসভার চেয়ারম্যানের উদ্যোগে এই লাড্ডু তৈরি হচ্ছে। লাড্ডু প্রস্তুতকারক এক কর্মী জানান, উদয়ন গুহ মন্ত্রী হয়েছেন, সেই আনন্দে 20,000-এরও বেশি লাড্ডু তৈরি হচ্ছে। আর এই লাড্ডু তৈরির দায়িত্ব পড়েছে আমাদের ওপর। খুব ভালো লাগছে। তৃণমূলের দিনহাটা শহর ব্লক সহসভাপতি পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী জানান, আমাদের সকলের প্রিয় উদয়ন গুহ মন্ত্রী হয়ে দিনহাটায় ফিরছেন মঙ্গলবার। আনন্দের এই মুহূর্তকে সকলের সাথে ভাগ করে নিতে 20,000-এরও বেশি লাড্ডু তৈরি হচ্ছে। মন্ত্রী নিউ কোচবিহারে নামার পর সেখানে উপস্থিত কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিলি করা ছাড়াও কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত বাইক র্যালি আসার সময় রাস্তার দুধারে মানুষের মধ্যে বিলি করা হবে। স্নেহধন্য উনি আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে পূর্ণমন্ত্রী হিসাবে শপথ পাঠ গ্রহণ করেছেন। সেই আনন্দে আমরা দিনহাটা শহর
ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 20,000 লাড্ডু সবার সাধারণের হাতে আমরা তুলে দেবো, সকলকে মিষ্টিমুখ করাবো। সেটা নিকুচবাড়ি স্টেশনে উনি পদদিক ট্রেনে নামবেন, সেখান থেকে আমরা দিনাটা শহরে সকলের যারা আসবে সকলের মুখে মিষ্টি মুখ করাবো আমরা। এসিসিএন খবর এসিসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।